হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের রেমাল ঘূর্ণিঝড়টি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। কোন কোন জেলায় আপনাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর সাথে আপনাদের ট্রেন চলাচল করছে কিনা এবং আপনাদের 6টি জেলায় লাল সতর্কতা জারি করলো আপনাদের আবহাওয়া দপ্তর। কি নতুন আপডেট এলো, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন রেমাল এখন ক্যানিং থেকে 140 কিলোমিটার দূরে, দক্ষিণে 6 জেলায় লাল সতর্কতা এবং উত্তরেও পড়েছে প্রভাব। এখনও বইছে ঝড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি ও দাপট। রেমালের বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশে যেখানে ল্যান্ডফল হয় সেখানে ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 135 কিলোমিটার। পশ্চিমবঙ্গে ঝড়ের বেগ ঘন্টায় 100 কিলোমিটার ছাড়িয়ে গেছে। তার মধ্যেই আজ শক্তি খুইয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের পর শুরু হয়েছে বৃষ্টি হাওড়ায়। গতকাল রাতে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করেছে, তার প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। হাওড়া জেলাতেও শুরু হয়েছে ঝড় বৃষ্টি। সপ্তাহের প্রথম দিনই এই ঝড় বৃষ্টিতে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। রামরাজাতলা, সাঁতরাগাছি সহ বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের পর শুরু হয়েছে বৃষ্টি। রবিবার থেকে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করেছে, তার প্রভাব পড়েছে শহর ও জেলায় বিভিন্ন জায়গায়। সপ্তাহের প্রথম দিনই ঝড় বৃষ্টিতে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। শহরে একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে, তেমনি জল জমার ছবি দেখা গেল পার্ক স্ট্রিট ও জাদুঘরের সামনে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ল মালদায়। সোমবার সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার গোটা দিনই বৃষ্টি হওয়ার কথা। সেই মতোই আজ সকাল থেকে মালদায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। রাজপুর সোনারপুর পৌরসভার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। দক্ষিণ 24 পরগনা জেলায় মূলত বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের ওপর গাছ পড়ে যাওয়াতেই এই সমস্যা। তাই সকাল থেকেই পৌরসভার কর্মীরা নানা জায়গায় গাছ কাটার কাজ করছেন। গাছ পড়ে যাওয়ার নরেন্দ্রপুর এলাকায় যান চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সেখানে গাছ কেটে রাস্তার উপর থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। তিনি বলেন যে বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পাম্পিং স্টেশনে বিকল্প জেনারেটর ব্যবস্থা করে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানালেন যে সকাল 9টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় পরিষেবা শুরু হয়েছে। বাকি অংশেও সোমবারে সূচি মেনে ট্রেন চালানো হচ্ছে। কামালগাজীতে নরেন্দ্রপুর থানার সামনে গাছ উপড়ে বিপত্তি। দক্ষিণ 24 পরগনা জেলায় ইলেকট্রিক তারের উপরে গাছ পড়ে যাওয়ায় কামালগাছি গ্রিন পার্ক নরেন্দ্রপুরে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎহীন। একাধিক আবাসনের বাসিন্দারা সমস্যায় পড়েছেন। রবিবার রাত 10টার পর থেকে বিদ্যুৎ নেই নরেন্দ্রপুর থানাতেও, ফলে সমস্যায় পড়েছেন থানার পুলিশ কর্মীরাও। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। ইলেকট্রিক না থাকায় পাম্প না চালায় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এই অঞ্চলের বহু বাসিন্দাকে। ঘূর্ণিঝড় রেমালের জেরে মেট্রো লাইনে জল জমে গেল। কলকাতায় মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে পার্ক স্ট্রিট এবং এসপ্লানেড মেট্রো স্টেশনের মধ্যে ট্রাকে জল দাঁড়িয়ে গেছে। তার জেরে কাল 7:51 থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে। কলকাতায় ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে জল জমে গেছে আলিপুরে। রাস্তার উপরে পড়ে গেছে গাছ, কিছু অংশে জলও জমেছে। আজও কলকাতায় ভারী বৃষ্টি হবে, সঙ্গে ঘন্টায় 70 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সপ্তাহের প্রথম কর্মদিবস কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেটা একবারই বোঝাচ্ছে। ঝড় বৃষ্টির জেরে রাস্তা পুরোপুরি হাতে গোনা কয়েকজন মানুষ রাস্তায় বেরিয়েছে। প্রবল ঝড় বৃষ্টি হলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায়। সকালেই ঝড় বৃষ্টি অব্যাহত আছে, হাওয়ার বেগ বেশি আছে। তার মধ্যে শক্তি খুইয়ে ফেলতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। প্রবল ঝড় বৃষ্টি হিসেবে তাণ্ডব চালানোর পরে আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে। হাওয়ার তেজ নেহাত কম নয়, ঘরের মধ্যে বসেও সেটা অনুভব করা হচ্ছে। তার মধ্যেই আপনাদের বিভিন্ন জায়গায় কারেন্ট চলে গেছে। সিএসসি দাবি করছে যে বিপদ এড়াতে সেই কাজ করা হয়েছে। সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কখন কারেন্ট ফিরবে তা নির্দিষ্টভাবে এখন কিছু বলা যাচ্ছে না।
ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে যে আপনাদের আপাতত ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এবং সংলগ্ন আপনাদের পশ্চিমবঙ্গের উপকূলের ওপরে ল্যান্ডফল প্রক্রিয়া চলেছে। মেঘের প্রাচীরের সামনের অংশটা স্থলভাগে প্রবেশ করেছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের এই যে রেমাল ঘূর্ণিঝড়টা আপনাদের আজকে সোমবার, আজকে বিকাল থেকেও কিন্তু আপনাদের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের অনেক কিন্তু জেলাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে অনেক জেলাতে আপনাদের কারেন্ট নেই, অনেক জেলাতে গাছ পড়ে গেছে, আবার অনেক জেলাতে আবার আপনাদের জল জমে গেছে। ঠিক সেই একইভাবে আপনাদের কলকাতা মেট্রো স্টেশনেও কিন্তু আপনাদের জল জমে গেছে। তো আপনাদের বিকাল থেকে কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড়টা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের নতুন কি এবং আপনাদের এই রেমাল ঘূর্ণিঝড়টি নিয়ে আপনাদের বিকাল পর্যন্ত নতুন আপডেট এলে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।